নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? বিএসবি ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছ সকালবেলায় আমি এক গাদা জামা কাপড় নিয়ে বসে ফেলেছি। আর এই দেখো সাবান গুঁড়ো দিলাম, দিয়ে এবার জামা কাপড়গুলো ভিজিয়ে দেবো। আর দেখতে পাচ্ছ আমাদের ট্যাপে জল দিয়ে দিয়েছে। তো ট্যাপে জল দিয়ে দিয়েছে বলেই ভাবলাম যে আজকে রবিবার আছে যখন সব কাচাকুচি করে নিই। তো ওই জন্য একদম যত যেখানে যা জামা কাপড় ছিল জড়ো করা সব নিয়ে বসে ফেলেছি। দেখতে পেয়েছো সাবান গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিচ্ছি, নিয়ে এরপরে এই যে একটা একটা করে সব দিয়ে দিচ্ছি। একটু খানিকক্ষণ ভেজানো থাকবে, তারপরে ভিজিয়ে রেখে বাড়ির বাকি কাজকর্ম সব সারবো, সেরে টেরে তারপরে কাচাকুচি করব। তো একটা একটা করে সব ভিজিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ। আর একটু করে ঘষে নিচ্ছি, কারণ প্রতিদিন তো আর কাচা হয় না, তো ওই জন্য ঘষে নিলাম। আর ট্যাপে জল পড়েই যাচ্ছে দেখছো। আর এই যে দেখতে পেয়েছো দুটো বালতি আর একটা গামলায় ভিজানো রয়েছে। তো এরপর আমি বাকি কাজগুলো সেরে নিচ্ছি, নিয়ে তারপরে এই দেখো কাচাকুচি করতে চলে এসেছি। কেচে নিচ্ছি সব, কতকগুলো কাচা হয়েছে তো মিলা হয়েছে, আবার এই যে দেখতে পাচ্ছ কতকগুলো কাচছি, কেচে নিচ্ছি। তো আর এই দেখো আমার সেজো শাশুড়ি আমার পাশটায় এসে বসলো, দিয়ে দেখতে পাচ্ছ দুজনে গল্প করছি আর আমি কাচাকুচি করছি। তারপর আমি চান করব। তো ভালো করে কোচালে নিচ্ছি, কারণ পুকুরে নামতে গেলে একটু অসুবিধায়। আমাদের পুকুরটা না একটু মানে উঁচু থেকে এবার নিচে নামতে হবে। তো সেই জন্য কলের জলের আশায় বসে থাকি। জল যেদিনকে দেয় সেদিনকে কাচি। জল প্রতিদিনই দেয়, হয়তো সপ্তাহে একদিন দুদিন দেয় না। তো জল দিয়েছিল বলে এই জন্য কাচাকুচি করে নিচ্ছি। আর এই দেখো কাঁচা হয়ে গেছে, মিলছি। কতকগুলো মিলে দিয়েছি, তো কতকগুলো যে বাড়ির সামনেই মিলছে, আর কতকগুলো অন্য জায়গায় মিলে দিয়েছি। দেখতে পাচ্ছ আমার ছেলের জামাগুলো মিলছি আগে, তারপরে তোমাদের দাদা ভাইয়ের গেঞ্জি আর সব মিলছে। আর ওই দেখো আমার ছেলে কি করছে, দেখো আমি জামা কাপড় মিলছি, আমার ছেলে গাছে যত ফুল ছিল সব তুলে নিচ্ছে। দেখতে পেয়েছো ওর হাতটা কোথায়, গাছে ফুলগুলো সব তুলে নিচ্ছে। কিন্তু আমার এখন চান হয়নি, আবার পুজো করব। আমি একটু ওকে ঝাঁপ দেখালাম যে আমি পুজো করব, দেখো কেমন ফুলগুলো তুলে নিচ্ছে। আমি কিন্তু এখনও খেয়াল করিনি, ও কিন্তু ফুল তুলে যাচ্ছে সমানে। তো আমি যখন খেয়াল করলাম তখন দেখলাম আমার সব তোলা হয়ে গেছে। আই দেখো, এরপর আমি একটু চেঁচিয়ে নিয়ে ফেললাম, তো ফুলগুলো সব তুলে নিল, আমি পুজো দিতে পাবো না। ও বলছে কী হয়েছে, আমি তো দুটো রেখেছি, তুমি ওই দুটো ফুল দিয়ে পুজো করে নেবে। আর দেখতে পেয়েছো আমার লাতা তুলসী মোড়ে সব লাতা দেওয়া হয়ে গেছে, তুলসী মোড়ে লাতা দেওয়া হয়ে গেছে। বেলা অনেকটাই হয়েছে, প্রায় 8:30 বাজছে, 8:30 9টা বাজবে। তো দেখো আমার ছেলে ফুলগুলোকে নিয়ে ছুটে পালাচ্ছে, যদি আমি মারি ওই জন্য ছুটে পালাচ্ছে। আর আমি এদিকে জামা কাপড়গুলো মিলে নিচ্ছি সব, দিয়ে তারপরে চান টান করে ঠাকুর পুজো করা হয়ে গিয়েছে, এবার খেতে বসেছি। তো দেখো আজকে পান্তা ভাত খাচ্ছি, কারণ কালকে দুপুরে তোমাদের দাদা ভাই আরে ভাত খায়নি। বলেছিলাম না যে আমার বাপের বাড়ি গিয়েছিল, তো ওরা ভাত খায়নি, তো ভাত রয়ে গেছিলো। তো ভাবলাম আজকে তাহলে পান্তা ভাত খেয়ে নিই। মাছ ভাজা চোখটা আর আলু সেদ্ধ মাখা দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। আর এদিকে রান্না চাপিয়ে দিয়েছি, তো আমার রান্না হয়েই গেছে প্রায়। দেখতে পাচ্ছ এটা মাছের মাথা দিয়ে নানা রকম সবজি দিয়ে একটা ছেঁচড়ার মতো করা আছে, আর ওটা মাছ দিয়ে পটল দিয়ে আলু দিয়ে একটা ঝোল হয়ে গেছে। দেখতে পাচ্ছ রান্না আমার প্রায় হয়েই গেছে, প্রায় নয় হয়েই গেছে। তো আর এইদিকে দেখতে পাচ্ছ ভাতের ওই যে ফ্যান ঝরাতে দিয়েছি, দিয়ে এরপর সব আমি বাগিয়ে নেবো, ঝাঁট ফাঁট দিয়ে বাগিয়ে নেবো। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই সকালবেলার দিকে খেয়ে দিয়ে ভাড়া গিয়েছিল, তো এসে কলাই ছাড়াতে বসেছে, বাদাম ছাড়াতে বসেছে। আর এই দেখো আমার ছেলের দুষ্টুমি আবার, এই দেখো একটা বাঁশ নিয়ে বালতিতে জল দিয়ে রং মাখিয়েছে না কি মাখিয়েছে, দিয়ে আর জল ঘোলা করছে। তো আমি তোমাদের দাদাভাই বাদামগুলো ছাড়িয়ে নিচ্ছে। এবার আমি কি করব, চলো দেখি আমি কি করি। পান্তা ভাত খেয়েছি, তো ফুলুরিগুলো কতগুলো রয়ে গেছিলো কালকের, ভাবলাম নষ্ট করে দেবো, ফেলে দেবো কেন, খেয়ে নিই। তো দেখতে পাচ্ছ খাচ্ছি। আর তোমাদের দাদাভাই কিন্তু আমাকে চেঁচিয়েছে যে পান্তা ভাতের উপরে ফুলুরি খেলে, তালের জিনিস খেলে অম্বল হয়ে যাবে। কিন্তু আমরা মা ছেলে কার কথা শুনবো, আমরা তো খেতেই ব্যস্ত। খেয়ে নিলাম, আর ওদিকেও বাদাম ছাড়িয়ে যাচ্ছে। তো এখন বাজে বিকেল 4টে,
আর সারাদিন ভিডিওটা দিইনি কারণ খুব ব্যস্ত ছিলাম। আর এখন বাজে 4টে, দেখতে পাচ্ছ জামা কাপড় সব তুলে নিচ্ছি কারণ প্রচুর মেঘ ধরে আছে, এক্ষুনি বৃষ্টি নামলো বলেই হলো, ওই জন্য তাড়াতাড়ি করে সব তুলে নিচ্ছি, দেখতে পাচ্ছ তো। আর এই দেখো বৃষ্টি নেমেই গেছে। আর এই যে দেখো আমার একটা গোলাপ গাছ, দেখবে তোমাদেরকে একটা গোলাপ গাছের ডাল দেখাবো। এই দেখো এখানটায় গোড়া, আর গাছটা কত দূরে উঠেছে। আর এই দেখো বৃষ্টি পড়ছে, দেখতে পেয়েছো গাছটা কত বড় হয়েছে, দেখছো একটা ফুল হয়নি, 7টা করে পাতা। এই দেখো গোড়া, আর ওই দিকে উঠে চলে গেছে। আর যে দিকটায় 5টা করে পাতা হচ্ছে সেই দিকটায় ফুল হচ্ছে। আর এই যে দেখো সাদা গোলাপটা ফুটেছে, দেখতে পাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে পুকুর পাড়ে। তো বন্ধুরা আর ভিডিওটা বেশি বাড়ালাম না বা বড় করলাম না। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার অবশ্যই করো। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, ভিডিওটা অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো। তো ভালো থেকো সবাই, নমস্কার।